কিশোরগঞ্জ সদরের যশোদলে দুপক্ষের জমি বিরোধে সালিশকারী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সবুজকে উস্কানিদাতা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বুধবার 12 নভেম্বর কিশোরগঞ্জ সদরের স্থানীয় একটি হোটেলে মোশাররফ হোসেন রনি নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেন। এতে সালিশকারী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সবুজকে তিনি ইন্ধনদাতা বলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখিত জমিটি ভিপি তালিকাভুক্ত হওয়ায় মূল মালিক আব্দুল মোতালিবের পুত্র বাসিরউদ্দিন গংরা অবমুক্তির জন্য সরকারকে বিবাদী করে উপযুক্ত আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে জমির মূল মালিকের পক্ষে আদালত রায় ও ডিক্রি প্রদান করেন। বিবদমান সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মারামারি ও মামলা মোকদ্দমা থাকায় এলাকায় শান্তি স্থাপনের উদ্দেশ্যে গ্রামবাসী একটি সালিশের আয়োজন করে। এতে মোশাররফ হোসেন সবুজ সালিশকারী হিসেবে উপস্থিত থেকে মীমাংসার উদ্যোগ নিলে দুপক্ষ মেনে না নেয় সালিশকারীরা দরবার শেষ না করেই চলে যান। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি ও মামলা হয়। এর জের ধরে অ্যাডভোকেট মোশাররফ হোসেন সবুজকে ইন্ধনদাতা হিসেবে আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে একটি পক্ষ। সবুজ আমরা দেখছি না, তার সে নয় মারামারি কিছু করতে, মারামারি তো জড়িত না, আমরা মারামারি তো তারা দেখছি না, আসে আইসেও না। আর দরবার আইসে এটা শেষ করতো, এটা শেষ হয়েছে না, পরে বেটা গেছে লোকজন এই যে বিরোধটা, এটা মানে আমরা পয়সি হিসাবে জানি দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলতেছে। তবে সবুজ আর হেরা কিন্তু একই গোত্র, একই রক্ত। হ্যাঁ, সবুজের লাগে কিন্তু দুনো আত্মীয় সমান, এটাও যেমন এটাও যেমন। এটা আমরা মানে স্পষ্ট যেটা জানি, যার ফলে মানে আমি স্পষ্ট কথা যেটা এটি মানে বলছি আর কি। সবুজ মানে ব্যবহার হয়েছে কি কারো সারা না, ঘুরায় গাড়া এক গোত্র। মারামারি সবুজ যেন পেজান কোনো সময় মানে শুনছি না আর দেখছিও না। এলা এই জায়গার মধ্যে কোনোদিন আইসে না, ঝামেলার মধ্যে এই যে মারামারি ঝগড়া হইতেছে কোনোদিন আইসে না। এলা দরবারে লেগে আইসিন, দরবারে সমাধান হওয়ার লাগে, কিন্তু সমাধান হয়েছে না, এলা গেছে আর এরপরে আইসে না। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেছে, মিথ্যা অভিযোগ দিতেছে, এই যে অপহরণের এইটা, আবার ওহন যে মারামারির একটা এটাও মিথ্যা, এটা সব মিথ্যা। হ্যাঁ, যা করছে যা এই এলার নামে যেটা হচ্ছে এটা মানে সবটাই মিথ্যা। এলাকার মানুষ আছে এরাতে জিজ্ঞাসা দেখুন। গতকালকে পৌরসভার একটা স্থানীয় হোটেলে যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাকে ইন্ধনদাতা হিসেবে যে সংবাদ প্রকাশিত হয়েছে, এটা আদুত্তা বানোয়াট ষড়যন্ত্রমূলক পূর্ব পরিকল্পিত। আমি এটার সাথে জড়িত নয় এবং আমি কোনোদিন এই ব্যাপারে জড়িত ছিলামও না। কাজেই আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমার যে মান সম্মান পূর্ণ হয়েছে তা আমি বিচার প্রার্থী। আব্দুল মোতালিব এবং আব্দুল হাশিমের মধ্যে জমি সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে। তৃতীয় পক্ষ হিসেবে এটা বারংবার চেষ্টা করছে নিরসনের জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি অবশ্যই।